প্রতিটি প্রোগ্রামে আমি আলাদা আলাদা লুকে আসি এবং আমার নিজস্ব ডিজাইন নিয়েই আসি। গেস্ট হিসাবে এখানে এনেছে, তো আমি আসলে অনেক ভাগ্যবান এবং এটা বলার আগে আমি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শুকরিয়া করি এবং আপনাদের ভালোবাসা এবং দোয়াতে আজকে আমি রুমি কারিম আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি এবং আজকে আমি বিচারপতির সাথেও একসাথে পাশাপাশি বসতে পেরেছি। এটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যোগ্যতাটা আসলে করে দিয়েছে, না হয় আমার কোনো ক্ষমতা ছিল না, সবকিছু আল্লাহ। আজকের পোশাকটা সম্পূর্ণ আমার সিগনেচার ডিজাইন। আমার পোশাকের আমার হ্যান্ড মেক ডিজাইনটাও দেখবেন ডিফারেন্ট এবং স্টোনের পাথর করা পুরো ডিজাইনটা, এবং এটার পিছনটাও আরও সুন্দর বেশি। তো ব্যাকগ্রাউন্ডটা একটু পরে হয়তো দেখাবো আপনাদের। তো পুরো থিমটাই আমার নিজস্ব করা, সবকিছু বেসিক্যালি ব্লেজারটা আমার নিজস্ব ডিজাইনে করা এবং শার্ট সব, এবং যে এটার সাথে কিন্তু জুতোটাও আছে ম্যাচ করা, ডিজাইন করা আর কি। এটাও ডিজাইন করা। হ্যাঁ, এটা হয়তো বা বসে আছে কিন্তু কিছুক্ষণ পর হয়তো বা দাঁড়িয়ে আপনাদেরকে আমি দেখাবো না, অসুবিধা নেই। এটা পুরো পৃথিবী দেখুক আমি চাই। আচ্ছা, আমি বেসিক্যালি কিন্তু ছোটবেলা থেকে নৃত্যশিল্পী। আমার প্রথম পর্যায়ে ছিল আমি ক্লাসিক্যাল ডান্সার। আমার বেস ছিল ভারতনাট্যম। যেহেতু ভারতনাট্যম করতাম এবং ওইটা কিন্তু একটি ভিন্টেজ একটি লুক ছিল, তো প্রতিটি প্রোগ্রামে আমি আলাদা আলাদা লুকে আসি এবং আমার নিজস্ব ডিজাইন নিয়েই আসি। আর তার পরবর্তীতে যেটা হলো রিসেন্টলি যেটা করেছি আমি ইন্ডিয়া মহারাষ্ট্র, যেটাকে বলা হয় নাগপুর, যেটা হচ্ছে আপনার এখান থেকে যেতে হবে কলকাতা থেকে তারপর ফ্ল্যাট ধরে যেতে হবে ব্যাঙ্গালোর থেকে ডোমেস্টিক ফ্ল্যাট ধরে তারপর যেতে হবে মহারাষ্ট্রে, মানে অনেক দূর। ওইখান থেকে 2-2.5 ঘন্টা লাগে ব্যাঙ্গালোর থেকে মহারাষ্ট্রে যেতে। তো সেখান থেকে এত দূরে এত জার্নি করে এত স্ট্রাগল করে ওইখান থেকে ফ্যাশন কোরিওগ্রাফি এবং প্রেজেন্ট ট্রেনিংটা ওইখান থেকে নিয়েছি। আমার যে গুরুজি ছিল তার নাম ছিল কেতন আরমাকার। সে হচ্ছে ওই মহারাষ্ট্রের মধ্যে অনেক পপুলার একজন ফ্যাশন কোরিওগ্রাফার এবং প্রেজেন্ট বিউটি ট্রেনার। সো তার হাত ধরেই শেখা, দেন বাংলাদেশে আসা। এখন তো দেখবেন বিভিন্ন জায়গায় আমি পারফরমেন্স করছি নিজেও।